নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা, আজকে হাট ছিল। গদুনপাড়া পার করে ব্যাংক আছে, কানাডা ব্যাংক পার করে পাড়া হাউস, মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে, বুড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন। আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরবো, কিন্তু মরার আগে এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা শুনেলেন, আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই, আজ এই কোরআনের জন্য সাহাবারা মার খেলেন, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন। আল্লাহর নবীর 650 সাহাবা ছিল। কত সাহাবা ধরে বলুন? 650 সাহাবা ছিল আল্লাহর নবী। সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি কি ছিলেন? যে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। কি নাম ধরে বলুন? বিলাল সব থেকে মার খেয়েছিলেন। ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল, কাফের বেঈমানরা বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন, গরম বালিতে উলঙ্গ করে দিলেন, দুই পায়ে দুটো আপনার পাথর বেঁধে দিলেন, উট বেঁধে দিলেন, বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন, মুখের ভিতর দিয়ে জিহ্বাকে টেনে বের করা হলো। বের করার পরে হযরত বিলালের জিহ্বার ভিতরে প্যারা খেলে দেওয়া হলো, জানে ওই বিলাল জানে আল্লাহর নাম জানে না নিতে পারে। কিন্তু কাফের বেঈমানেরা বিলালের জিহ্বাকে টেনে বের করে প্যারাক মেরে দিল, কাটা মেরে দিল। তারপর মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে চিনি না। তারপরে বেঈমানরা বলে, বিলাল রে, তোমার জিভ টেনে প্যারাক মেরেছি, তুমি যদি আল্লাহ বলেছ না ছাড়ো, তোমার এমন পরিস্থিতি করব, তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো, কিন্তু অস্তিত্ব দেব না। ওই বিলাল বলেছিল, বেঈমান কাফের মুশরিকের দলেরা শোনালে, আমি বিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমি আল্লাহ তার রাসূল ছাড়া কোন পৃথিবীর কোন বেঈমানের কাছে মাথা নত করি নাই, এবং কিয়ামত পর্যন্ত মাথা নত করব না। ওই বিলাল আল্লাহ নবীর এত প্রেমিক ছিলেন, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দামেস্কে চলে গেলেন। আসে নাই 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কেটে গেল। বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো, বিলাল রে, ও বিলাল, তুমি কি আসবে না? তুমি কি আমার কবর জিয়ারত করবে না? আমার কথা তোমার মনে পড়ে না? হযরত বিলালকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন। মদিনার জমিনে নবীর কবর জিয়ারতের জন্য বিলাল আসলেন। আসার পরে মদিনায় পৌঁছে গেল। সমস্ত আপনার নবীর সাহাবারা বিলালকে দেখে আনন্দিত হয়ে গেল। মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন, সেই মুয়াজ্জিন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল। বলে, বিলাল, ও নবীর মুয়াজ্জিন, তুমি মসজিদে মদিনায় আজান দাও। আবু বকর বললে আজান দাও, ওমর বলে আজান দাও, হযরত আলী বললেন আজান দাও,
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আযান দাও, কিন্তু হযরত বিলাল বলে না না আযান দিব না। আমি কাকে আযান দিব, আমি কাকে আযান শোনাবো যে আযান শুনে যে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়তে আসতেন, ইমামতি করতে আসতেন। আজকে আমার নবী নাই, আমার আযান শুনে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে? এত নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের কথাকে অ্যাভয়েড করলেন, কথায় কিন্তু তাদের কোনো আপনার সাড়া দিলেন না। সাহাবারা নবীর লাতিফ হযরত হাসান ও হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইন তিনি আসলেন, আসার পরে বিলালকে জড়িয়ে ধরে বললেন, ও নানার মুয়াজ্জিন আযান দাও, আযান দাও। হযরত বিলাল বললেন, হযরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। হযরত বিলাল আযান দিলেন, মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিল। মদিনার ছেলেরা মেয়েরা, মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা, মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনার মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন। আজকে মনে হয় নবী এসেছে, আজকে মনে হয় নবী এসেছে, নবী এসেছে। আজকে বিলাল যখন মদিনায় আযান দিয়েছে, ও মুসলমান দরদি, ওই বিলাল আল্লাহ নবীকে আরো কত ভালোবাসতেন শোনেন। হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে বড় প্রিয়, সব থেকে আল্লাহর প্রেমিক বান্দা, নবীর প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না, দিনওয়ালা হতে পারে না, নবীর প্রেমিক হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি না ভালোবাসবে। ও মুসলমান গো, আল্লাহ নবী যেমন সাহাবাদেরকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন, আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না, নবীজি অনন জ্বলে নাই, পেটে 3টে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন। কি নবী আমাদের, কি মানের নবী। আর ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে, ওই নবীর উপর কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুনিয়ে দিই, যারা নবীকে গালি দেয়, নবীকে যারা গালি দেয়, জেনে নিতে হবে তার বাপ দাদার জন্মের দোষ আছে, জানতে হবে সে তার জন্মের দোষ আছে। আল্লাহ নবীর একজন সাহাবা, ও মুসলমান ভালো করে শুনুন, আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল, যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগিরা। কি নাম? যারা বলুন কি নাম? ওয়ালিদ ইবনে মুগিরা। সে একটা নেতা গোছের মানুষ। নেতা গোছ বুঝেন তো? পাতি নেতা। কি পাতি নেতা বোঝেন না আপনারা? আজকে কিছু দল আছে আমাদের দেশে, এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে, বিধায়ক এমপির পিছনে ঘুরতে পারে, মনে করছে ওই নেতা হয়েছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না। কি বলেন যারা বলুন? হ্যাঁ, ওই এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরি দিব, আমাকে ভরি দিব, ওরা হইলে পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো, জীবনও শুনবে না নাকি? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, মন্ত্রী আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো। তো এক একজনে এক এক রকমের কথা বলে। তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বলবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না।
তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে জেনে বসে থাকবার গল্প করবে না তাই হওয়া। এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। মা বোন একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে আজ ইনশাল্লাহ। যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত গালি ভালোবাসতেন সাহাবারা, নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো, আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগবতী হইলেন খাদিজা, সৌপা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে বললেন, নবী গো, আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, একটু থামো, একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, কতটা? 100 100। কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল। পাতি নেতা, তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না, যদিও বানায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে, ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন, দুদিন, 3 দিন চলে গেল। আল্লাহ নবীর কথা কিন্তু সত্য, কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে, কেন বেটা, কি জিজ্ঞাসা করবা? বলে, ওই আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে, বেটা রে, তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী।
কি ব্যাপার? বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব। মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথাটা আজ আমাকে তুলে ধরো। মা বলে বেটা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ না। কিরকম? বলে বাবা আমি একজন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিম 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 করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব, কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি বেরুন হাইটা খাঁচা হবে রে, হাত তুলিসিনি। এ বাবা এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি হাত যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের উপর দিবে, আল্লাহ তাদের অবগণটল দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল্লাহ মৌলবি দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। মুসলমান গো সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কিয়ামতের দিন জবানে তোলা ফিরে দিবে বলো কোন কাজে ব্যয় করেছিল সেই দিন হাত বলবে পরওয়ারদিগার আলো তোমার দ্বীনের জন্য তোমার ইসলামের জন্য তোমার হাবিবুল্লাহর জন্য তোমার নবীর জন্য তোমার কোরআনের জন্য ও আল্লাহ ওই বক্তা যিনি বলেছিল কারা নবীর প্রেমিক আল্লাহর প্রেমিক হাতটা তোলো দেখি হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে আজ মুসলমানদের ভালো করে শুনে না আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় সাহাবাদের বদলায় সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে বিবি বাচ্চা গলা কাটা কবি তরুর মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে একটা বারের জন্য তারা পিছনে ফিরে দেখে না ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবাহ করা হবে না সন্তানকে এতিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চার পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারের পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কঠিন বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন ও মুসলমান বিশ্ব নবী বলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনদিন মানুষকে কবরে রাখতো না কবর এত কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা অনেকের চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় না গো এই জোতকানার মানুষ মারা যায় না জোরে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে কুনি গলা খুলে গেছে 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে 20 দিন 25 দিন 30 দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে কিনা ধরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা আজকে ঘাট ছিল গদুনপাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটরসাইকেল নিয়ে আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে সঙ্গে একজন স্পট ডেড সঙ্গে একজন মারা গেছে এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটরসাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় কঠিন ওকে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে মুসলমান মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম জীবন
আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এ কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমার মা যেন দুঃখিনী চলে গেছে, আমার মা কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তাকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরুদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতখানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দ্বীনের মহাব্বতে, দ্বীনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব। সর্বপ্রথম এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দ্বীনের প্রেমিক, এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতখানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। ঠিক আছে 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না, কিয়ামত পর্যন্ত দান থাকবে। বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না। বাবা আমি বলবো এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর পরিচয় মা। ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এবং কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ হবে না।
এমন কোন নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি না ভুট্টু আপনার না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফায়সালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সওয়াবের জবাব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। আরো 2 কোটি আমি কবি আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না। চাতার গাফার তুমি অগবাগবারি মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। এক বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দেবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন মুস্তাফিজ ভাই, আমার মা বাবা অক্ষম মানুষ, এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ, উনি বলছেন মা বাপের নামে 10,000 টাকা, 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর। আর তো জোরে বলুন নারে তাকবীর। জি, এখন দিয়ে দেবেন। মাশাআল্লাহ, উনি এখন 10,000 টাকা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ার বান্দা মুস্তাফিজ ছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল। আহারে দরদের বান্দা ছিল, এখানেতে 10,000 দিল নগদ বাপের নামেতে। বাবু আছে দেখো মাওলা খবর হালতে, উদ্ধারি নিরু তুমি দানের বদলে। ইয়ারো তুমি করি আমি করি গোরা পানা। আল্লাহ তুমি যেন তাদের কোনো ভুলো না। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি বুঝতে পেরেছি আপনাদের কাছে 20,000 টাকা ভারী। আমি 20,000 থেকে নেমে গেলাম, আমি 10,000 করে টাকা দেখতে চাই। এই দেখেন মুস্তাফিজ ভাই, তিনি 10,000 টাকা দিয়েছেন, তিনি নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার মা বাপ তুমি কবুল করে নিও। মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ হায়াত ও দারাজ করো, শান্তি সুখে রাখো, ও সুবালা থেকে তাকে তুমি দূরে রাখো। এই দেখেন তিনি দিয়ে দিলেন 10 দিন হাতে দেন। এই দেখেন তিনি নগদি 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ ইয়া আল্লাহ তুমি কবুল করে না। জানা বলি না তুমি। এই দেখেন শুনলেন নদীর কুল ভাঙে ও কুল গড়ে গড়ে না গো, নদীর ভাঙনে। এই যে পদ্মা নদী এদিকে ভেঙে চলে যায়, কিন্তু দিকে কিন্তু উঠে যায়। তাই তো বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। না আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যাও হয়ে যাবে। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছেন সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে, পারে না গো?
কথা কন পারে কিনা? তাই আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সর্বপ্রথম 10,000 টাকা একজন, 2 নম্বরে আর একজন 10। ইনশাআল্লাহ আমার বাপজি ভাই মা খালা বোনকে বলবো 10,000 টাকার দাতা 2 নম্বরে। রাজু 500 টাকা দিয়েছে সাহাজি পাড়ার। আমি আপনাদেরকে বলি বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2 নম্বরে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ এই দেখেন মেয়েদের ভিতর থেকে এক খাপ এসেছে 15,300। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি যারা বান্দি বাবনেরা ছিল 15,300 টাকা এখন দিল, আরো দিবে টাকা মা বোনেরা বটে। আল্লাহ তুমি কবুল করু তাদের দান বটে। আল্লাহুম্মা আমিন। সাজিদুল শেখ দেখো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো কোরআনের জন্য দিল, আরো দোয়া করি তার সেজ ভাইয়ের কারণ, ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন। ভাইয়ের মনে ছিল কত আশা, 5,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন। কজিমউদ্দিন এই দেখেন 1,000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। কিন্তু দোতকানার মানুষ জমিদাতা উনি 13 কাঠা জমি দিলেন, আবার উনি 900 টাকা দিয়েছেন। 13 কাঠা জায়গা মাদ্রাসাকে দান করলেন, আবার 900 টাকা তিনি সাথে দিয়েছেন। ভাই তো বসেন, এই বসেন জি। এই দেখেন আল্লাহ রফিয়ার বান্দা মুরব্বি ছিল, 13 কাঠা জায়গা গান 900 টাকা দিল, আরো দুবো করে আমি মুরব্বির কারণ, আল্লাহ তুমি রেখো তাকে সুখের জীবন। আল্লাহ মুসলমান একজন 10,000 হলো কলেমার জোড়া করার জন্যে। আপনাদের ভিতরে আর একজন দুরুদি 10,000 হবে না বা হবে না গো, হবে না? এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বান্দা এই জোতকানার মাটিতে 10,000 টাকার দাতা একটা। 2 নম্বরে আমি দেখতে চাই বাপ আল্লাহর বান্দা নবীর উম্মত। এই দেখেন কি বুঝে রসুন। আল্লাহু আকবার। কি নাম ওখানে লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। শর্মা মানে একটা মেয়ে, তিনি 500 টাকা দিয়েছে আল্লাহ। কালা মন্ডল 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত দাও। আমি বলি বাপ আপনাদের ভিতর থেকে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না? এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির ভিতর থেকে আমি বলবো 2 নম্বরের একজন দরদি সুবহানাল্লাহ। এই দেখেন বেনামিতে তিনি একটা জায়নামাজ দিয়েছে মাদ্রাসায়, ছেলেরা নামাজ পড়বে কোরআন পড়বে, একটা জায়নামাজ তিনি দিয়েছে বাবা। হিল্লাল বাপের জন্য 1,000 টাকা। আল্লাহ রবে যারা বান্দা ঘিনা লোক ছিল, বাপের নামে 1,000 টাকা নগদ দিল। রুবিয়া বিবি 500 টাকা বাপের নামে, রুবিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রুবিয়া দেখো গো দিল। আল্লাহুম্মা আমিন। হাগো ও জোতকানার মুসলমান 10,000 টাকার দাতা 2 নম্বরে একটা হবে না বা একটা হবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি দেখতে চাইবা শরীফুল বিশ্বাস মা বাপের নামে 500 টাকা নগদ। শরীফুল বিশ্বাস দেখো কোথায় বসেছিল, বাবা ফের নামে দেখো 500 টাকা দিল। আল্লাহ
নোরাবুল ছেলের নামে 1000 টাকা নগদ, মিলন সিং ছেলের নামে 1000 টাকা, শুকুর শেখ পিতার নামে 1000 টাকা বাকি, নাজির শেখ 1000, জামিরুল ইসলাম পালকনাথপুর। এই কই গো জামিরুল ইসলাম কোনটা? একটু হাত তুলেন দেখি জামিরুল ইসলামকে। কোন দিকে? কত? আপনি আর 2000 দিয়ে 5000 করে দেন, বলেন ইনশাল্লাহ। লিখেন গো জামিরুল 5000। আল্লাহুম্মা জি। এই দেখেন আমার মা জননী, মাগো আপনি 3000 টাকা নগদ দিয়েছেন, আর 2000 টাকার আবদার গো মা। ও হাজারা মা, তুমি আর 2000 টাকা দাও, পরে দিবা থেমে দিবা। 3000 নগদ দিয়েছো জননী, ইনশাল্লাহ 2000 টাকা ভারী হবে না, একটু আল্লাহ রাস্তায় একটু দিবা গো মা। এই হাজারা কাছ থেকে কে নিল এটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি জানাবানি গাদের আগো ছিল, জননী গো 3000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও মুসলমান আল্লাহওয়ালা বেনামি 500। আমি আপনাদের ভিতর থেকে একটা কথা বলি বাপ, মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2, মাত্র 10,000। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে বেনামি 500 আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে 10,000 দিব। এ বাবা, এ যোধকানার মুসলমান, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো মুসলমান 10,000 হবে না, হবে না। আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবাইও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজকে মুসলমান গো শোনো, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে পারে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। কোরআন বলেছে বাবা, কোরআনের কথা শোনাই। যোগ্য বাপের যোগ্য ছেলে বাচ্চা ছেলে ছিল, বাপের নামেতে 1000 টাকা নগদ দিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিলু তুমি দানের হালতে। এই জোটকানা মাটিতে এই 10,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই। 2 নম্বরে একটা 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবা এত বড় মজলিস, আর এই জোটকানার মাটিতে এমন কোন জমিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, ব্যবসায়িক ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, থেমে থেমে দেবো 10,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ লিখেন 10,000। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হুজুর বলছে আমি 10,000 টাকা দিব। আল্লাহ তুমি কবুল করে নাও। একবার চিল্লিয়ে মহাব্বতের সাথে বলি না রে তাকবীর। আল্লাহ রাব্বি যারা বান্দা মাওলানা গো ছিল, 10,000 টাকা দেখো মাওলানা দানিল। আরো দোয়া করি আমি মাওলানা কারণ, আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। হেনা তার আব্বার নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার বাপকে কবুল করেন আল্লাহ। এই দেখেন 2 নম্বর 10 হলো। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য
নবীর দিনকে জিন্দা করার জন্যে, নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে, নবীর সুন্নতকে বাঁচিয়ে রাখার জন্যে নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। নারে তাকবীর! কি গো আপনার তকবীরে আওয়াজ দিবেন না? কি গো মনে হচ্ছে হসপিটাল ডোমকল দিকে এসে বসে আপনাকে যারা বলি নারে তাকবীর। আল্লাহ রফিজার মানে মুরসালিম ছিল এ 10,000 টাকা দেখো মুরসালিম দিল আরো তুমি করি আমি করি গরবানা কম করে দিও তুমি জিন্দগির গুনা মুরসালিমের জন্য কি মা দোয়া করি দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি এই আরো তুমি করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। এ দেখেন 3 নম্বর হলো বাবজি এসছে। লিখে নেন 10 কেজি রাই বলেন, লিখেন 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। মসুরি বলেননি? মা বাপের নামে 20 কেজি রাই, 20 কেজি গম, 20 কেজি ধান, 10 কেজি রসুন, 10 কেজি রাই। আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল গম ধান রাই রসুন 500 টাকা নগদ দানিল এই জানো তুমি করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার মা বাপকে কবরে সুখের বাঁধন। কই সোহেল কই? এই সোহেল কই গো? মিম্বার কই? সোহেল কই? সোহেল কই? শামসুল হুদা ভাই বলেন। সালাম আলাইকুম। বক্তব্য দিচ্ছি জটকানায় মাদ্রাসায়। তাহলে আপনার নামে ক টাকা বলবো? এই বক্তব্য তো আদায় করছি আমি, বক্তব্য চলছে এখন, আপনি নামিয়ে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে বলে তুমি বরকত দাও। মাত্র মুঠে এই আবার যান, হ্যাঁ যান। ও মা বোনেরা, ও জননী, তোমার লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না। এই 7 তারিখে ঢুকেছে টাকা, হ্যাঁ এই 7 তারিখে ঢুকেছে। দাও গো মা দাও, ইনশাল্লাহ 1 মাস করে টাকা তোমরা দাও। 12 মাসের প্রতি 11টা তোমরা খাও। একটা জোতখানা মাদ্রাসায় দাও। দাও গো মা, আমি তোমাদেরকে মা খাদিজার বয়ান শোনাবো মা, শোনাবো এক্ষুনি। আল্লাহ রফিজার বান্দি মা বোনেরা ছিল জননীরা আবার 13,300 টাকা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্য শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। এরকম মা বোন যদি আরো হইত গানের গাদা গমলা পালা লেগে যেত। রাজীব নামেতে দেখো পেচার পাড়াই বাড়ি দিল 2,000 টাকা মতি তাড়াতাড়ি। আল্লাহ সোহেল কই গো? সোহেল কুন্ডা? আপনি এখানে আছেন? এখানে মুসাফা করতে হবে না। আল্লাহু আকবার। আক্তার খয়রামারি 2000। আল্লাহ রফিজার বান্দা আক্তার ছিল খয়রামারি থেকে 2000 লিখিল। এই সোহেল ভাই এখানে আছেন? আমি এখনো কতক্ষণ ধরে আশা করে আছি। 10,000 হয়েছে কিন্তু 20,000 একটা পাইনি। আপনাকে লাগবে? পরে দেবেন, 1 বছরও দেবেন? বলেন ইনশাল্লাহ। হ্যাঁ হিম্মত করে বলেন, সবার সামনে আল্লাহ দিয়ে দেবে। বলেন খাস করে আমি দোয়া করবো। সেখানে দিয়েছে, আপনি বলেন ইনশাল্লাহ। 10,000 বলে গেল আমাকে হুজুর। তো 10,000 দিলই, এটা কমিয়ে গেল না? হ্যাঁ
এই লিখেন সোহেল 10,000 ইনশাল্লাহ। না দিবে 10,000 দেবে। ও খেপা বুঝলে হবে 10,000 দিতেই হবে, নাহলে হবে না। আমাকে ফোন করবে না, দেবে না, দেখিনি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে জুল দেখো মনা জোৎকানাতে বাড়ি 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো 2 জানি চলের আগো। এই মাদ্রাসার সেক্রেটারিকে গো কই আপনি এখানে নাতে পুতো ঘুরবেন আপনি। আল্লাহ নাজারা বিবি 500 টাকা নগদ। আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করে না। মিজানুর দেখো মাওলা পাচার পাড়ায় বাড়ি আর 1,000 দিল টাকা অতি তাড়াতাড়ি নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। কত বাক্স খোদা বক্স তার ছেলে মারা গেছে 500 টাকা 500 এ দেখেন আল্লাহর বান্দা 500 কি নাম বললেন সোহেল মাস্টার 5,000 আর তাকে বললেন কি নাম আপনার নাম সোহেল মাস্টার ও আল্লাহু আকবার সোহেল মাস্টার দেখো মাস্টার এখানেতে ছিল 5,000 টাকা দেখো সোহেল মাস্টার দিল আরো 2 কোটি আমি করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কি নাম হাসান শেখ হাসান শেখ দেখো শেখ এখানেতে ছিল 500 টাকা দেখো নগদ হাসান শেখ দিল। আল্লাহু আমিন। নামেতে দেখো এখানেতে ছিল মাঝ পাড়া থেকে এসে 2,000 দিল আরো 2 করি আমি কাউসারের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কত বাবা কত 300 কে দেবে পরে দেবেন কোন ইনশাআল্লাহ কোন পরে দেবেন কোন কোথা বাড়ি আপনার শহরব 1,000 টাকা 700 টাকা নগদ 300 টাকা বাকি লিখেন আল্লাহ কবুল করে নিও। শহরব নামেতে দেখো এখানেতে ছিল 1,000 টাকা দেখো শহরব দিল জুলাইখা। আচ্ছা বলুন তো জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল, এত পাগল হয়েছিল। আল্লাহু আকবার। মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো নির্লজ্জ বেহায়া নারী আর আসমানের নিচে জমিনের ওপরে নাই। বলে কেন? বলে তোর বাড়ির গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি, তুই একটা বাদশার বিবি ইউসুফকে দেখে পাগল হয়ে গেলি। জুলাইখা বলেছিল ও মিশরের নারীরা আমি জুলাইখা ইউসুফকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শোনো একটা মিনিট যদি তোমরা ইউসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না। বলে কেন? এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইউসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গুল কেটেছিল, হাতের কবজা কেটেছিল। ওই জুলাইখা বলেছিল মিশরের নারী রে তোমরা 1 মিনিট ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো, হাতের কবজা যদি কেটে ফেলো, আমি ইউসুফকে 24 ঘন্টা দেখছি। বলো আমি জুলাইখা কি করে থাকতে পারি? আমি আপনাদেরকে এটা বলি বাবা ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা দেখতো তারা হাতের কবজা তো দূরের কথা তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবী বিশ্ব
মা আয়েশা আল্লাহ নবীকে উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন নবী। মা আয়েশা উরুর উপর মাথা দিয়ে শোয়া। মা আয়েশা একবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর আমার বিশ্ব নবীর দিকে তাকায়। হযরতে মা আয়েশা বললেন, আমি যতবার চন্দ্র পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায় আর নবীর চেহারার দিকে তাকায়, আমি দেখলাম কিন্তু পূর্ণিমার চন্দ্রের যতটা উজ্জ্বলতা, যতটা আপনার গভীরতা, যতটা দেখলাম আপনার ওই কি বলে আপনার চন্দ্রের যত দেখলাম আপনার আলো যার কলঙ্ক আছে, কিন্তু আমার নবী আল্লাহ আমার আল্লাহ নবীকে এত চেহারা দিয়েছিল, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো খোঁজ ছিল না। মুসলমান, তাই বলি এদিকে একজন জননী জুলাইখা, তিনি একটা নাকের খুলে দিয়েছে, 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি সেই জননীকে তুমি কবুল করে নাও। বেদানা বিবি দেখো জননী গো কোথায় বসেছিল, 1000 টাকা মাগো দেখো মাদ্রাসাতে দিল। আল্লাহুম্মা আমিন। আরিফ একটা বাচ্চা ছেলে কোথায় বসেছিল, দেখো দেখো 300 টাকা 400 টাকা দিল। আরো দুগো করি আমি করি গরপানা। আরিফকে তুমি হাজার কি নাম এ মাসুদ্দিন শেখ দেখো বাপজি আমার ছিল, 1000 টাকা দেখো নগদ এখানে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাজিরুল দেখো বাবা কোথায় বসেছিল, 30 কিলো গম দেখো দেখো লিখে দিল। আরো দুগো করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও। এই যে কমিটি এসছে গো, বলেন 10টা দিতে হবে আমাকে দেন, আমি জাহাজ উঠে গেছি না। আপনার ছোট ভাই মারা গেছে, আপনার মা দিল আর আপনি দিবেন না, হবে? আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য ছেলের যোগ্য মাগো কতই বসেছিল, জননী গো 1000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহ আমিন বলেন। আজিজা বিবি 10 কিলো গম, মলিনা বিবি 300 টাকা, শিরিনা বিবি 1 বস্তা সিমেন্ট, আম্বিয়া বিবি 1 বস্তা সিমেন্ট। কেউ বসান 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 বসান, খবরদার উঠেন না। মহিলা বিবি 1 বস্তা সিমেন্ট, বুরহান শেখ 1 বস্তা সিমেন্ট। নইলে পাড়া থেকে মায়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও, যা দিলে ভালো হয় তাই দিও। সেন্টু শেখ 1 বস্তা সিমেন্ট, সেন্টু শেখ 500 টাকা কেরালা থেকে। আল্লাহ আমিন। মুন্টু মন্ডল 1 বস্তা সিমেন্ট, রেন্টু শেখ 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট, মকসেদ মন্ডল 10 কেজি গম, মহিদুর শেখ 1 বস্তা সিমেন্ট, মিঠু খালেকের নামে 1 বস্তা সিমেন্ট, রফিকুল শেখ 1 বস্তা সিমেন্ট। মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। সাইনা বে 100 টাকা, আঞ্জুরা বিবি 500 টাকা, আমার মায়ের নামে নাম, আমার মায়ের নাম আঞ্জুরা। আল্লাহু আকবার। বাবু সে 10 কেজি রায়, তাজরুল ইসলাম 10 কিলো রায়, মুক্তার সে 10 কিলো গম, শিয়াউল 1 বস্তা সিমেন্ট, রফিকুল 10 বস্তা 10 কেজি সিমেন্ট, 10 কিলো গম 10 কিলো গম। বুলু বিবি 1 বস্তা সিমেন্ট, বাবু 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। আজিজুল ইসলাম আমার নামে 1 বস্তা সিমেন্ট, পান্না শেখ 1 বস্তা সিমেন্ট, মনোয়ারা বিবি 1 বস্তা সিমেন্ট। আর কে
খাইমুদ্দিন শাহ 1000 টাকা, 400 টাকা নগদ, 600 টাকা বাকি। বলেছেন বাবা মায়ের নামে 500 টাকা নগদ। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলুন তো বাবা, আল্লাহর কোরআন কয় পারা? কতক্ষণ? 30। আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা? তারাবি কদিন হবে? আমরা সাহারি খাবো কদিন? ইফতার করব কদিন? সবই যখন 30 রে বাবা। ও মুসলমান, আল্লাহর পবিত্র কোরআন কার উপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা? আমার নবীর ওপরে। কোথায় হলো? কোন জায়গায় হয়েছে? কোন মাসে হয়েছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হলো আমার নবীর ওপরে। শুনলেন গজল, ঢালে রত ছিলেন নবী গারে হিরাতে, ওর কোন হামিদ আল্লাহ ছিল। এ 5,000 টাকা দেখো গোদা নিল, আরো তবু করি আমি তার তাহার কারণ। আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আল্লাহ সেন্টু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল, আরো দুবু করি আমি বাপের কারণ। আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন। জামিনুল শেখ দেখো কোথায় বসেছিল, এ 50 কিলো রডু দেখো জামিন। এটা 1 কুইন্টাল হলো না? হ্যাঁ 50 কিলো। হ্যাঁ কয়ু? এই এখানে এসো, এই খাপা আচ্ছা। আরে খাপা, আলেমের সঙ্গে মুসাফা করা আমার তোর ভাগ্য ভালো। খেপা কোথাকার, আসো। 1 কুইন্টাল রডি তো দিবা, বাকি দিবা? হ্যাঁ বেশি দাম নাকি? আল্লাহ আমিন। জামিনুল শেখ 1 কুইন্টাল রড, আল্লাহ আমিন। আল্লাহ রবি যারা বান্দা জামিনুল গছিল, 1 কুইন্টাল রড দেখো ভাইজান আমার দিল, আরো দোয়া করি আমি করি গরবানা, জামিনুলকে তুমি মালা কুকুনো ভোলো না। কি নাম রে? আবার নিয়ে গে যা। ধর মুখলেশ্বর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছেলে। আক্তারুল বস্তা 2 বস্তা সিমেন্ট, মিল্টন আলী 1 বস্তা সিমেন্ট, আনসার শেখ 2 বস্তা সিমেন্ট, হাসানুল শেখ 5 কেজি গম, মার্জিনা সামিয়ার পিতা মাতার নামে 500 টাকা, মাসালা মঞ্জুরা বিবি বাপের নামে 1000 টাকা দাতাল্লাহ। সলেমান শাহ 1000 টাকা, 200 টাকা নগদ, 800 নগদ, 200 বাকি। আল্লাহ আমিন। ইসরাইল মন্ডল 20 কেজি গম, আল্লাহ তাদের নেকিতে করো না কম, আল্লাহ দিও তাদের জান্নাতে দাম। মিন্টু বিশ্বাসকে কুন্ডা এখানে নাই, তোমার বদমাইশি নাকি? হ্যাঁ ও তো মেম্বার মানুষ। হ্যাঁ সভাপতি 10,000 টাকা লিখেন, 1 বছরে দেবে ইনশাল্লাহ। বলেন মিন্টু 10,000 না রে তাকবীর। আমাকে দাও। আল্লাহু আকবার। ও হাতে কলম পেয়েছে বলে মনে হচ্ছে 10,000 দেবে। লিখে দিন আল্লাহ লিখেন নারে তাকবীর। আল্লাহ এই তো কিছু জোরে বলেন না গো, নারে তাকবীর। আল্লাহ রাফিয়ারা বান্দা মিন্টু বিশ্বাস ছিল, 10,000 টাকা দেখো মিন্টু বিশ্বাস দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, মিন্টু কে দিও তুমি সুখের জীবন। আল্লাহর গোলাম
দেখেন 10,000 টাকা দিয়েছে আল্লাহ তার রবিউল দেখো মগো এখানেতে ছিল মা বাপের নামেতে 1000 টাকা দিল আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে আল্লাহ বাবু 25 কেজি গম 500 টাকা নগদ আর 10 কেজি রসুন সুবহানাল্লাহ বাবু 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা নগদ আল্লাহ রবির বন্ধু বাবু বাবা ছিল 25 কিলো গম আর 10 কিলো রসুন আর 500 টাকা দিল আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন মা বন্ধু দান কই গো আসিয়া বাবা 500 টাকা রাজীব শেখ দেখো শেখ কোথায় বসেছিল কারো নামে নগদ 1000 টাকা দিল আরো দোয়া করি আমি বান্দার রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে মেরাজুল 700 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট আল্লাহ রব্বে যারা বান্দা মিরাজুল ছিল 700 টাকায় আর দেখো 2 ব্যাগ সিমেন্ট দিল আল্লাহুম্মা আমিন আগো মা বন্ধের দান কই কই মা বন্ধের টাকা দাও মা দাও আমি একটা কথা বলবো 30 পারা কোরআনকে খিদমতের জন্য 30টি আল্লাহর বান্দা বান্দিকে বলবো 1000 করে টাকা ইনশাআল্লাহ এই জোটকানার মানুষ 30 পারা কোরআনের খিদমতের জন্য একটা করে 1000 টাকা চাই 30 জন দরদি 30 জন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে 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 30 জনকে দেখতে চাই 1000 করে টাকা 1000 করে টাকা ইনশাল্লাহ চলে যাবেন না আমার পরে বড় বড় 2 জন বক্তা আছে আমার বন্ধুবর হযরত মাওলানা ওয়াইস কুরনি দামাত বরকাতুহুমুল আলিয়া ওই আসাম বড় বেটা জেলা এখান থেকে 870 কিলোমিটার রাস্তা আপ ডাউন 1740 কিলোমিটার ওখান থেকে সেদিন আমার পরে আসবেন তারপরে আরেকজন আপনাদের আমাদের মেহমান তিনি এসেছেন উনিও আসবেন কিন্তু আমি আপনাদের কাছে বলবো বাপ 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য 30 জন দরদি এবার হবে না 30টা আল্লাহর বান্দা হবে না একটা করে 1000 টাকা আমার মা বোন বাপজি ভাই সোনা দরদি পরে দেবেন আস্তে আস্তে দেবেন থেমে থেমে দেবেন ইনশাল্লাহ 1000 করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আসুন দেরি করবো না বাপ মোটো বিলম্ব নয় একটা করে 1000 টাকার দাতা আমি 30 জনের কাছে দেখতে চাই 30 পারা কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 30 জন তাফিকুল 1000 আল্লাহু আকবার তাফিকুল দেখো গো কোথায় বসেছিল 1000 টাকা দেখো তাফিকুল দিল আরো দোয়া করি আমি তাফিকুলের রজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আর 500 টাকা বড় দিন এই শুন দিলাম কোথা বাড়ি আর 500 টাকা বড় দিন আপনি পরে দিবেন লিখেন তজরুল মন্ডল 500 টাকা নগদের 500 টাকা বাকি ওই যে আপনি হাত হচ্ছেন নাই বললেন যে দেন 500 টাকা ওই যে আছে দেন আমি গণে নিছি আপনি গুনতে পারবেন না আল্লাহু আকবার যা আছে তাই দেন এই যে 730 টাকা বাকি থাকলো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ রব্বে জানা বান্দা তজরুল সঙ্গ ছিল মাটু পাড়া থেকে 1000 টাকা দেখো দিল 700 নগদ বাকি 300 মিলে 1000 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি তজরুল শেখের কারণ আল্লাহ দিজু তুমি সুখের জীবন দেখেন 2 নম্বর হয়ে গেল বাবা 3 নম্বর একজন তোর ওদিকে বলবো 1000 করে টাকা কে আছো বাবা জগৎখানার মাটিতে এমন কোনো বাপজি নাই এমন কোনো ভাই নাই এমন কোনো মা নাই এমন কোনো মন নাই এমন কোনো আল্লাহওয়ালা নাই এমন কোনো দিনওয়ালা নাই
জেলুয়ারা নামে মাগো কোথায় বসেছিল 10 কিলো গম আর 200 নগদ দিল আরো তুমি করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন ও ভাইরা সিরাজুল ইসলাম দেখো কোথায় বসেছিল এক টলি বালু দেখো সিরাজুল দিল আল্লাহ আরো তুমি করি আমি বান্দার কারণ দিও তুমি বান্দাকে সুখের জীবন আলমগীর শাহ দেখো কোথায় বসেছিল 1000 টাকা দেখো নগদ দানিল মিরাজ হোসেন বিশ্বাস দেখো এখানে ছিল 500 টাকা দেখো মিরাজ হোসেন দিল আল্লাহ আমিন লকিমউদ্দিন শেখ 4 বস্তা সিমেন্ট রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট মুকরম মন্ডল 10 কেজি গম তার ছেলে শরীফুল ইসলাম 10 কিলো গম আল্লাহ তুমি তার নেকিতে করো না কম আল্লাহ দিও তুমি তার জান্নাতে জায়গা আল্লাহুম্মা আমিন মতিউল ইসলাম তার ভাইয়ের নামে 1000 টাকা আব্দুল্লাহ শেখ 1000 টাকা আবু সাইদ 200 টাকা নগদ হাকিম শেখ 200 টাকা সেন্টু শাহ 10 কেজি রসুন 200 টাকা